নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যাদের হাঁটুতে ব্যথা মানে নি পেন তারা কেমন করে কপালভাতি, অনুলোম বিলোম, মণ্ডূকাসন, যোগমুদ্রাসন মানে তারা কেমনভাবে যোগাসন বা প্রাণায়ামগুলো অভ্যাস করবেন সে বিষয়ে জানাতে। দেখুন, আপনার যদি নিতে পেন থাকে তাহলে আপনি একটা চেয়ার নেবেন, চেয়ারে বসে করবেন। শুধু ডিফারেন্সটা কোথায়, আপনি জামিন মানে গ্রাউন্ডে বসে যেটা করছিলেন সেই সেম জিনিসগুলো আপনি শুধু চেয়ারে বসে করবেন। আমরা গ্রাউন্ডে বসে পদ্মাসন করি, যোগ মুদ্রাসন করি, বজ্রাসন করি, সেই আসনগুলো সব আমরা চেয়ারে বসে করতে পারবো। শুধু খেয়াল রাখতে হবে আপনার গ্রাউন্ডে যেন, ওপেন গ্রাউন্ডে যেন আপনার পাটা না থাকে, কিছু একটা ম্যাট বা দড়ি দিয়ে তার উপরে পাটাকে রেখে আপনাকে চেয়ারের উপর শুধু মেরুদণ্ডটা যেন স্ট্রেট থাকে, এটাকে আপনার লক্ষ্য রাখতে হবে। মানে আপনার স্পাইনাল কর্ড যেন বাঁকিয়ে ঝুঁকিয়ে না থাকে, এটা যেন যোগের নিয়ম। যেমন গ্রাউন্ডে বসে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে যোগাসনগুলো অভ্যাস করা হয়, ঠিক একইভাবে চেয়ারের উপর আপনাকে স্ট্রেটভাবে বসতে হবে। আর পা দুটো ফাঁক করে বসা উচিত নয়, পা দুটোকে ক্লোজ রেখে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে আপনি বসবেন। বোঝা গেছে? সেম গ্রাউন্ডে যেমন আমরা জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা লাগাই, ঠিক একইভাবে জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা হাঁটুর উপর এইভাবে লাগিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট করে বসতে হবে। বোঝা গেছে? এখন কপালভাতি ক্রিয়া করার জন্য আমরা কী করতে হবে, সেম নিয়ম যেমন করে আমরা মাটিতে বসে করছিলাম সেটাকে চেয়ারে বসে করব। মানে শ্বাসটাকে ফোর্সের সাথে ত্যাগ করব, পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেব। মানে শ্বাসটাকে ছাড়া, যেমন করে সর্দি বা ঠান্ডা লাগলে আমরা নাক ঝাড়ি, অটোমেটিক পেটটা ভেতরের দিকে যায়। আপনি দেখে থাকবেন, শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়লেন, পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দিলেন, শ্বাসটা অটোমেটিক না হবে। এটা হলো কপালভাতি ক্রিয়ার নিয়ম। অনেকে গর্দান হেলাতে থাকেন, ঘাড় হেলাতে থাকেন। ঘাড় হেলানো বা এইভাবে না, শরীর থাকবে স্ট্রেট, কামার গর্দান থাকবে সিধা। আপনি জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রায় বসতে পারলে জ্ঞান মুদ্রায়, চিন্মুদ্রায় বসবেন। হাতকে না হলে এই অবস্থা রাখবেন, কমফর্টেবলি বসবেন, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে। শরীরের নাড়াচাড়া হেলাডোলা হবে না। এখন ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে। দেখা যাক। বোঝা গেছে? শুরুর দিকে আপনি 1 সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন। যখন আপনি 15 দিন, 1 মাস শিখে যাবেন, তখন রিদেমিক কপালভাতি ক্রিয়া, মানে কপালভাতি ক্রিয়াটা একটা রিদেমের সাথে চলতে থাকবে। শ্বাস ছাড়া হচ্ছে, পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া হচ্ছে, আর শ্বাসটা অটোমেটিক নেওয়া হচ্ছে। আপনি শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়লেন, পেটটাকে ধাক্কা দিলেন, আর শ্বাসটা অটোমেটিক নেওয়া হবে। শ্বাসকে নেওয়ার দিকে ধ্যান দেওয়ার দরকার নেই। এখন দেখাচ্ছি রিদেমিক কপালভাতি ক্রিয়া কেমন করে করবেন। রেগুলার 5 মিনিট, আপনি রেগুলার 5 মিনিট যদি অভ্যাস করেন, আপনার ডায়াবেটিস, আপনার কিডনি, আপনার অপচয়ন, আপনার ইনডাইজেশন, আপনার অ্যাসিডিটি, আপনার সমস্ত কিছু ধীরে 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 কিওর হওয়া শুরু হবে। আপনার থাইরয়েড প্রবলেমও কিওর হবে যদি আপনি কপালভাতি ক্রিয়ার সাথে সাথে হালাসনও করতে পারেন। তো বোঝা গেছে? এখন কপালভাতি ক্রিয়ার দিকে ধ্যান দেওয়া যাক। বসলাম মেরুদণ্ডকে স্ট্রেট করে। এখন রিদেমিক কপালভাতি ক্রিয়া। রেগুলার সকাল বিকাল যদি আপনি 5 মিনিট কপালভাতি ক্রিয়াকে অভ্যাস করতে পারেন, তাহলে আপনার শরীর, আপনার যে হেলথ, সেটা একটা অন্য লেভেলে চলে যাবে। আপনি প্র্যাকটিস করে দেখবেন। তো এটা হলো কপালভাতি ক্রিয়া। এখন যাদের ডায়াবেটিস রয়েছে, কমেন্টে লেখা হয়, আমি যখন ডায়াবেটিসের ভিডিও বানাই, অনেকে জিজ্ঞেস করেন যে নিতে প্রবলেম, বজ্রাসনে বসতে অসুবিধা, তাহলে মুণ্ডকাসনকে কেমন করে করব। ঠিক একইভাবে দুটো পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। দুটো পাকে ঠিক যেমনভাবে গ্রাউন্ডে বজ্রাসন করার সময় দুটো থাইকে একত্রিতভাবে লাগিয়ে রাখতাম, ঠিক একইভাবে লাগিয়ে রেখে ঠিক থামটাকে ভিতরে করে, যোগের যে মুঠি, মুঠি উপরে নয়, থামকে ভিতরে করে, এটাকে বলা হয় যোগিং মুঠি। সেম নাভির উপরে নয়, নাভির দুই পাশে রাখবো, ফুল শ্বাস নেব এবং ধীরে 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 সামনের দিকে ঝুঁকতে থাকবো। সেম আমি সাইড থেকে দেখাই। এই ঠিক একভাবে বসলাম, বোঝা গেছে? মুঠি বন্ধ করলাম, ফুল শ্বাস নিলাম, বাকি মেরুদণ্ড নয়, মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে ধীরে 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 ধীরে, যেমন করে গ্রাউন্ডে ঝুঁকতাম, গ্রাউন্ডের পরিবর্তে ধীরে ধীরে সামনে থেকে ঝুঁকব। বোঝা যাচ্ছে? এবং মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এখানে ধীরে 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 15 to 30 সেকেন্ড হোল্ড করব। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসকে থাকবো। এটাকে বলে মুণ্ডকাসন। যতটা সম্ভব ততটা ঝুঁকবেন। যদি এই অবস্থায় আসা সম্ভব হয়, এই অবস্থায় আসবেন, ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে সামনের দিকে ঝোঁকা সম্ভব হয়।
এটাকে বলা হয় মুন্ডুকাসন। ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসতে হবে, সাইড থেকে বোঝা যাচ্ছে। তো কপালভাতি ক্রিয়া কেমন করে করতে হবে, মুন্ডুকাসন কেমন করে করতে হবে। এখন লাস্ট প্রাণায়াম অনেকে জিজ্ঞেস করে থাকেন যে উচ্চ রক্তচাপের সমস্যা হলে নি পেন থাকলে কেমন করে ঠিক করা যায়। এর জন্য চেয়ারে বসে অনুলোম বিলোম, আপনি এটাকে রিল্যাক্স করে নেবেন, একটু ফাঁক করবেন, জ্ঞান মুদ্রা চিন মুদ্রা, বিষ্ণু মুদ্রা। বিষ্ণু মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লাগাতে অসুবিধা হলে রিল্যাক্স এবং কমফর্টেবল, থাম দিয়ে রাইট और इंडेक्स फिंगर দিয়ে লেফট, ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাসকে নেবেন এবং রাইট দিয়ে ছাড়বেন, ফির সে রাইট দিয়ে নেবেন এবং লেফট দিয়ে ছাড়বেন। তো দেখা যাক কমফর্টেবলি রিল্যাক্সভাবে বসবেন, থাম দিয়ে রাইট হোলকে বন্ধ করা হলো, লেফট দিয়ে শ্বাস নেওয়া হলো, লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়া হলো। রাইট দিয়ে ছাড়া হয়েছিল, এখন ফির সে রাইট দিয়ে নেব, এবং লেফট দিয়ে ছাড়ব, फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে যাব, फिर से রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে যাব। তো বোঝা গেল অনুলোম বিলোম লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া। রেগুলার আপনাকে 2 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। তো বোঝা গেছে কপালভাতি ক্রিয়া, মুন্ডুকাসন, অনুলোম বিলোম প্রাণায়াম কেমন করে করবেন। আপনি চেয়ারে বসে সূর্য নমস্কারকেও করতে পারেন, যে কোনো আসন চেয়ারে বসে করা যায়, সেটা স্টেপ বাই স্টেপ শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো বোঝা গেছে যদি আপনার নিতে অসুবিধা থাকে তাহলে কোন কোন যোগাসনগুলো অভ্যাস করতে হবে এবং কেমনভাবে অভ্যাস করতে হবে। পরের লেসনগুলোতে আমরা শিখবো যে নিকে স্ট্রং করার জন্য নিয়ের চারিদিকে যে মাসলস, এর ভিতরে যে ফ্লুইড যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, এর ভেতরে যে গাদ্দি থাকে মিনিসকাস প্যারামিনিসকাসকে কেমন করে স্ট্রং করা যায় ছোট ছোট যোগাসন এবং সূক্ষ্ম ব্যায়াম করে, যার ফলে আপনি দৈনন্দিন কাজকে ওঠা বসা চলা হাঁটা এগুলো আরামসে করতে পারবেন, সেই বিষয়ে নেক্সট লেসনগুলোতে আমরা আলোচনা করব। তো শরীরের প্রতি যত্ন নিতে হবে, রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমি দেখাতে পারি শেখাতে পারি, কিন্তু এটা আপনারও ডিউটি, আপনাকে রেগুলার কনসিস্টেন্সির সাথে শিখে নিয়ে সঠিকভাবে যোগাসনগুলোকে প্র্যাকটিস করা, এটা আপনারও ডিউটি এবং এটা আপনারও কাজ শরীরকে সুস্থ রাখা। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।